আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আধুনিক আকাশ যুদ্ধের স্নায়ুকেন্দ্র বলা হয় ওয়াক্স অর্থাৎ এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমকে। বিশাল আকৃতির বিমানগুলো কেবল রাডার নয়, বরং যুদ্ধক্ষেত্রে হাজার ফুট উপর থেকে ডিরেক্টরের ভূমিকা পালন করে। কিন্তু বর্তমানে মার্কিন বিমান বাহিনীর এই গর্বের বছর অস্তিত্ব সংকটে ভুগছে। ক্ষয়িষ্ণু বছর ও বার্ধক্যের ছাপ। বর্তমানে মার্কিন নৌবহরের 16টি E-370 বিমান রয়েছে, যা 80-র দশকের এই পুরনো প্রযুক্তির বিমানগুলো এখন বয়সের ভারে নুয়ে পড়েছে। খুচরো যন্ত্রাংশের অভাব এবং রক্ষণাবেক্ষণের জটিলতা এগুলোকে আকাশে ওড়ানো দিন দিন কঠিন হয়ে পড়েছে অসম্ভব। যখনই কোনো বড় সামরিক অভিযানের প্রয়োজন পড়ে, তখন এই সীমিত সংখ্যক বিমান নিয়ে হিমশিম খেতে হয়, যা পেন্টাগনের জন্য সমস্যা স্বরূপ। কিন্তু কেন এই দ্বিধা? E-7 বনাম পেন্টাগন। সবাই ভাবছে আধুনিক ইসা রাডার সমৃদ্ধ A7 ওয়েডটেইলে হতে যাচ্ছে যোগ্য উত্তরসূরি। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, পেন্টাগন একসময় এটি বাতিলের চিন্তাভাবনা করেছিল। তাদের প্রধান যুক্তি ছিল সারভাইবিলিটি বা টিকে থাকার ক্ষমতা। আধুনিক দীর্ঘপাল্লার মিসাইলের যুগে শত্রুপক্ষের জন্য সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। মহাকাশ বনাম আকাশ, যেটি পেন্টাগনের একটি অংশ মনে করে ভবিষ্যতে নজরদারি হবে মহাকাশ কেন্দ্রিক, যা স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে যদি নিচ থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করা যায়, তবে আকাশ সীমায় বিশাল বিমান রাখার ঝুঁকি কেন নেওয়া হবে? তবে এটা ঠিক, এখানে তর্কের অবকাশ রয়েছে, কারণ স্যাটেলাইট সবসময় রিয়েল টাইম কন্ট্রোল বা তাৎক্ষণিক যুদ্ধ পরিচালনার ক্ষমতা রাখে না, যা একজন মানব নিয়ন্ত্রিত বিমানে বসে করতে পারেন। এছাড়া জ্যামিং প্রযুক্তির বিরুদ্ধেও বিমান যতটা কার্যকর, স্যাটেলাইট ততটা নাও হতে পারে। A1 অবসরে যাচ্ছে, এটা ঠিক, কিন্তু E7 ওয়েডটেইলকে পুরোপুরি গ্রহণ করা হবে নাকি মহাকাশ প্রযুক্তির ওপরে বাজি ধরা হবে, এই দোটানায় মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে এখন বড় চ্যালেঞ্জ। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।